কোরবানি ইসলামে একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং ত্যাগের অনন্য প্রতীক। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা নামাজের পাশাপাশি কোরবানি করার আদেশ দিয়েছেন, যা এই ইবাদতের গুরুত্বকে স্পষ্টভাবে তুলে ধরে। পবিত্র কুরআনে সূরা কাউসারে তিনি ইরশাদ করেন, নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি, সুতরাং তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো ও কোরবানি করো, নিশ্চয়ই তোমার প্রতি শত্রুতা পোষণকারী নির্বংশ। সূরা হজের ৩৬ ও ৩৭ আয়াতে আল্লাহ বলেন, আর কোরবানির উটকে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন বানিয়েছি, তোমাদের জন্য তাতে রয়েছে কল্যাণ। সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় সেগুলির উপর আল্লাহর নাম উচ্চারণ করো, যখন সেগুলি কাত হয়ে পড়ে যায় তখন তা থেকে খাও। যে অভাবী মানুষের কাছে হাত পাতে না এবং যে অভাবী চেয়ে বেড়ায় তাদেরকে খেতে দাও। এভাবেই আমি ওগুলিকে তোমাদের অনুগত করে দিয়েছি, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহর কাছে পৌঁছয় না এগুলোর গোশত ও রক্ত, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। এভাবেই তিনি সে সবকে তোমাদের অধীনে করে দিয়েছে, যাতে তোমরা আল্লাহর তাকবীর পাঠ করতে পারো, এজন্য যে তিনি তোমাদেরকে হিদায়াত দান করেছেন। সুতরাং তুমি সৎকর্মশীলদের সুসংবাদ দাও। কোরবানির জন্য পশু বেছে নেওয়া জরুরি, যা সম্পূর্ণ সুস্থ, সবল এবং কোনো দৃশ্যমান ত্রুটিমুক্ত। যদি পশুর মধ্যে বড় কোনো ত্রুটি থাকে তাহলে তা কোরবানি করা জায়েজ নয়। এমনকি যদি পশুটি এতটাই দুর্বল বা অসুস্থ হয় যে নিজে হেঁটে কোরবানির স্থানে যেতে না পারে, তবে সেই পশু দিয়েও কোরবানি শুদ্ধ হবে না। পশুর যেসব ত্রুটির কারণে কোরবানি শুদ্ধ হয় না তা হলো, একেবারেই দেখতে পায় না এমন পশু কোরবানি করা যাবে না। পঙ্গুত্বের কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে অক্ষম, এক বা একাধিক পা দিয়ে ঠিকভাবে হাঁটতে পারে না এমন পশু কোরবানি করা যাবে না। কোনো অঙ্গ ভেঙে গেছে বা গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে এমন পশু কোরবানি করা যাবে না। সব দাঁত পড়ে গেছে বা এত অধিক পড়ে গেছে যে খাবার চিবিয়ে খেতে অক্ষম এমন পশুও কোরবানি করা যাবে না। যে পশুর শিং গোড়া থেকে ভেঙে গেছে এবং সে কারণে মস্তিষ্কও ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই পশু দিয়ে কোরবানি শুদ্ধ হবে না। তবে শিং ভাঙার কারণে মস্তিষ্কে যদি আঘাত না পৌঁছে তাহলে ওই পশু দিয়ে কোরবানি জায়েজ আছে। যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙে গেছে বা শিং একেবারে উঠেইনি, সেই পশু দিয়ে কোরবানি করা জায়েজ রয়েছে। এছাড়া লেজ বা কান অর্ধেক বা তার বেশি অংশ কাটা পড়েছে এমন পশু দিয়েও কোরবানি শুদ্ধ হবে না। তবে যদি কোনো পশুর কান জন্মগতভাবে ছোট হয় তাতে অসুবিধা নেই। রায়হানা মুন, প্রবাস খবর।